নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিয়ার পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে, কিন্তু নির্বাচন বানচাল করা যাবে না। নির্বাচন বাংলাদেশে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন ২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এবং এই নির্বাচনে বাংলাদেশে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনি থাকবেন বাংলাদেশে ইনশাআল্লাহ। আপনারা দেখবেন যে তারেক রহমান যে কথাগুলি বলেছিল সেই কথাগুলি সত্য হয়েছিল। তিনি বলেছিলেন দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। কথাটি চিন্তা করে দেখবেন আপনারা। ৫২-এর ভাষা আন্দোলন, মায়ের ভাষা প্রতিষ্ঠার জন্য সালাম, বরকত, রফিক রক্ত দিয়েছে, রাজপথে ফয়সালা হয়েছে তাদের রক্তের বিনিময়ে। আপনারা দেখেছেন ৭১-এ মুক্তিযুদ্ধ, রাজপথে ফয়সালা হয়েছে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। ২৪-এ তারপরে যদি বিনা ভোটের সরকার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা পদত্যাগ না করে গণভবন থেকে জনগণ তাকে বের করে নিয়ে আসবে। ফয়সালা হয়েছে, সত্য হয়েছে, রাজপথে ফয়সালা হয়েছে এবং সেই বিনা ভোটের ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে তাকে গণভবন থেকে জনগণ বের করে নিয়েছে। অতএব তিনি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেছেন।